সবুজ পাহাড়ের ঢেউ, কুয়াশা ঢাকা ভোর আর চায়ের সুবাস ভরা বাতাস, এই সৌন্দর্যের নাম শ্রীমঙ্গল। এখানে সকাল মানেই শিশির ভেজা চা বাগান, দূর পাহাড়ের নরম রেখা আর চারদিকে এক অদ্ভুত শান্ত নীরবতা। সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে, মনে হয় প্রকৃতি নিজেই যেন এক ছবি এঁকে রেখেছে। শ্রীমঙ্গল শুধু এক জায়গা নয়, এটা এক অনুভূতি, যেখানে সময় ধীরে বয়ে যায় আর মন ভরে যায় প্রশান্তিতে। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের সবুজ স্বর্গ শ্রীমঙ্গলের দিকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যাচ্ছি শ্রীমঙ্গল। আমার সাথে সঙ্গী আছে, আমরা সবাই মিলে যাবো আজকে শ্রীমঙ্গল। এই কিছু বলো যাত্রীর উদ্দেশ্যে। আমরা আগের বার যখন সিলেট যাই তখন হচ্ছিল ট্রেন রাইট টাইমে আসে নাই, আর এখন হচ্ছিল 9টার দিকে ট্রেন চলে আসছে, 10টার ট্রেন। এটা একদম আজব জিনিস। 11:25 বাজে, 10টার ট্রেন 11:25-এ ছাড়লো মাত্র। আমরা এখন আছি দুইটি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গলে। আমাদের ট্রেন ঠিক 4টা 25 আমাদেরকে শ্রীমঙ্গল ট্রেন স্টেশনে নামিয়ে দেয়। আমাদের হাতে সময় থাকার কারণে আমরা ট্রেন স্টেশনে একটু ঘোরাঘুরি করে ওয়েট করলাম আমাদের বুক করা সিএনজির জন্য। এটা ইউনিক রিক্সা দেখলাম। কোথায় ক্যাব? ও হো হো হো, একদম আমরা রেল স্টেশন থেকে সোজা চলে আসলাম সিএনজি করে পাঞ্চি রেস্টুরেন্টে। এখানে আমরা সকালে নাস্তা করব, দেন আমরা ঘুরতে বের হবো বিভিন্ন স্পটে। এই হচ্ছিল আমাদের একদম লিডার, নেতৃত্বের লিডার। আমাদের নাস্তা চলে আসছে। আমরা সকাল সকাল খিচুড়ি অর্ডার দিয়েছি। খিচুড়িটির দাম হচ্ছিল 70 টাকা। সকালের নাস্তা শেষ করে সিএনজি নিয়ে শুরু করলাম আমাদের শ্রীমঙ্গল অ্যাডভেঞ্চার। রাস্তার দুই পাশে সবুজ পাহাড় আর হালকা কুয়াশা আমাদের স্বাগত জানাচ্ছে। চলুন দেখি কেমন এই চা বাগানের অপরূপ সৌন্দর্য। আমাদের ফার্স্ট স্টপ হচ্ছিল নূরজাহান টি গার্ডেন। এটা হচ্ছিল নূরজাহান টি গার্ডেন। এখন হচ্ছিল আমরা উপরে উঠবো ভিউ দেখার জন্য। আমরা নূরজাহান টি বাগান ঘোরার পর এখন আসছি হলো রাবার বাগান ঘুরতে। এই হচ্ছে হলো রাবার বাগান, আর এদিকে হচ্ছে হলো চা বাগান। ভিউটা একদম অস্থির, আবার সূর্যটা মাথার উপরে, একদম মাথা নষ্ট একটা ভিউ। চলুন দেখি রাবার কিভাবে কাটা আর কিভাবে কি করা। দেখছি কিভাবে রাবার গাছের খোসা কেটে রাবার সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি গাছের খোসা সাবধানে কাটা হয় আর ধীরে ধীরে ঝরে পড়ে নরম রাবার। এটা কেবল একটি জায়গা নয়, এটা প্রকৃতি আর মানুষের সুন্দর সহযোগিতা। শ্রীমঙ্গল মানেই হচ্ছে চা বাগান। এখানে হচ্ছে চা বাগানের পর চা বাগান ভরা। এক একটা চা বাগানই এক এক রকম সুন্দর। আপনার যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। যেমন এখানে আছে একটা সমতল চা বাগান, এটা একটা সুন্দর। এর পাশেই হচ্ছিল রাবার বাগান। রাবার বাগান আলাদা সুন্দর। সবুজ পাহাড়, চারদিকে চা বাগানের হাসি, কুয়াশা ঢাকা ভোর, পাখির গান, এই নিয়ে শ্রীমঙ্গল। এখানকার বাতাসেও যেন চায়ের সুবাস পাওয়া যায়। এখানকার প্রতিটি সকাল একটি শান্তি। যারা প্রকৃতিকে ভালোবাসে
শ্রীমঙ্গল তাদের জন্যই। আমরা এখন আছি মাধবপুর লেকের গেটের সামনে। শান্ত জলরাশি আর চারপাশে সবুজ পাহাড় মিলে তৈরি করেছে এক অসাধারণ দৃশ্য। লেকের ধারে হাঁটতে হাঁটতে প্রকৃতির শান্ত অনুভব করা যায়। শ্রীমঙ্গলে আনারসের দাম খুবই কম, তাই আমরা মাধবপুর লেক ঘোরা শেষ করে বের হয়ে আমরা কিছু আনারস কিনলাম। আমরা আছি এখন শমশেরনগর গলফ ক্লাব মাঠের গেটের সামনে। এদিকে যেতে হবে আমাদের গলফ ক্লাব মাঠের দিকে। এখন শমশেরনগর গলফ ক্লাব মাঠে। আমরা আছি এখন শ্রীমঙ্গলের শমশেরনগরের ক্যামেলিয়া লেকের দিকে। এদিকে হচ্ছিল লেক, আমরা এদিকে যাচ্ছি। আর হচ্ছিল এটা পুরো ভিউ, চা বাগানের ভিউ। আর এই সাইডে একদম চা বাগানগুলো কাটা হয়েছে, নতুন করে চারা গজাবে, তাই মানে হচ্ছে পাতা গজাবে। আর চলুন যাই লেকগুলো দেখে আসি আমরা। আমরা শ্রীমঙ্গলে বান্দরবনের ফিল পাচ্ছি। ক্যানেলে যাওয়ার আগেই অস্থির একটা ভিউ, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। এখন আছি আমরা ক্যামেলিয়া লেকে। এই হচ্ছিল লেকের ভিউ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকে শ্রীমঙ্গল আসতে চান, মানে ছোট ট্যুর নিয়ে 2 জন 3 জন 4 জন ম্যাক্সিমাম 5 জন। এই 5 জনের জন্য সুন্দর একটি পরিবহন হচ্ছে সিএনজি। এই সিএনজির জন্য কোথাও ঘুরতে হবে না। এর জন্য আমি একটি মামার নাম্বার দিয়ে দিব, আর মামার সাথে পরিচয় করাই দিব, যে মামা আপনাদের সাথে সিএনজিতে সারাদিন ঘুরবে। চলুন ওই মামার সাথে কথা বলি। মামা, আসসালামু আলাইকুম, আমি হচ্ছে সাগর। আমি শ্রীমঙ্গল যে সকল স্পটগুলো ঘোরাই, আমার আছে সিএনজি। আমি যে সকল স্পটগুলো ঘোরাই সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জনপ্রিয় যেগুলো আর কি, আপনাদের ঢাকা থেকে যারা আসেন, ঘুরতে আসেন একদিনের জন্য ট্যুর, ছোট ট্যুর, আমার সিএনজিতে চাইলে আপনারা সিএনজি নিতে পারবেন। তো সিএনজিতে আমার এখানে 5 জন যাত্রী বহন করি আমি। ড্রাইভার সহ আমার সাথে 6 জন। আমরা 6 জনের মধ্যে আমরা শ্রীমঙ্গলের যে স্পটগুলো আছে সেগুলো আমরা আজকে ঘুরে দেখব। সেগুলোর নাম হচ্ছে, আমি নামগুলো বলে দিচ্ছি: লাউয়াছড়া, মাধবপুর লেক, নূরজাহান টি এস্টেট, আর হচ্ছে ক্যামেলিয়া লেক, শমশেরনগর গল্ফ মাঠ এবং আরও বিভিন্ন স্পট। আচ্ছা, আর হচ্ছিল দার্জিলিং, আর হচ্ছিল কিছু কিছু স্পট বন্ধ থাকে। এর জন্য অবশ্যই মামাকে ফোন দিয়ে জেনে নেবেন যে স্পটগুলো যাওয়া যাবে কিনা। আজকের শ্রীমঙ্গলের যাত্রা এখানেই শেষ হলো। রাবার বাগান, নূরজাহান চা বাগান, মাধবপুর লেক, সবুজের মাঝে কাটানো এই দিনটি সত্যি মনে রাখার মতন ছিল। ধন্যবাদ, দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে। হ্যালো গাইস, আমাদের ট্যুর শেষ। এই যে একজন নজু পাগলা।